কেন বললাম শুনেন রে বাবা, আল্লাহর ঘরে সকল মানুষ ইবাদতের জন্য বসে, ওযু ছাড়া কেউ ঢোকে না। নাফাক শরীর থাকলে মসজিদের কাছেও যায় না, কথা বলেন। কিন্তু আপনারা বলেন তে কিরকম মুসলমান যে কয় মসজিদে ওই রাত্র সব বরাতের রাত্র জিলাপি সিন্নি খাওয়ার দরকার নাই, ব্যবসাখানায় সময় দিলে তার চেয়েও নাকি ভালো। এরে আমরা ফাইলে ফাতলা জুতা দিয়ে ফিরানো ইমানের দায়িত্ব। আমার সন্দেহ এতে মুসলমান কিনা। যদি সে মুসলমান আমি তারে পাইতাম, মাইন্ড করবেন না, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছে না। কত বড় কাজ্জাব! রসুলের কিয়াম নিয়ে, রসুলের নবুয়তের মধ্যে হাত দেয়। এরা অবশ্য যার সন্তান, আর রসুল তো রসুল, যার সাথে কোনো নবীদের তুলনা নাই। যিনাকে বলা হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম, যেই হাসরের কঠিন ময়দানে আদম বাবা নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, জাকারিয়া নবী নাফসি আল্লাহ বলে কাঁদবে। একটাই প্রমাণ নিয়ে যান, আমার নবী সরকারে দো আলমের মানে নুরানি জবান মুবারকে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রাসূল একটাই শব্দ বলবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি। আল্লাহু আকবার বলে। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। যেহেতু ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি, এটা আমার সিদ্ধান্ত না, সিদ্ধান্ত রাব্বুল আলামিনের। আহলে বাইতের উপরে কোরআনের আয়াত নাজিল করা, সুবহানাল্লাহ। তা আমি আপনাদেরকে প্রশ্ন করব, উত্তর দিবেন। বর্তমান আহলে বাইতকে তো ভালোবাসছি, বেশে যাব আমরা সুন্নি যারা আছি। এখন তো আহলে বাইত না, রাসূলকে নিয়েই সমালোচনা শুরু। কথা বলেন না কেন? কিছু কিছু শায়েখ ফুজারিরা আছে যারা ডাইরেক্ট রাসূলের শানের ইজ্জতে চাদর নিয়ে টানাটানি করতে চায়। বাংলাদেশের ভিতরে দুঃখ লাগে, আল্লাহর কোরআনের মতন নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। ওই কোরআন নিয়ামত আমরা পেয়েছি আমার নবীর কারণে। কথা বলেন, নবীজির উপর কোরআন যদি আল্লাহ নাজিল করে, নবুয়তি ওরা বলে নবীজির উপরে 40 বছর আগে নবী ছিলেন না। যদিও সুফিয়ান হুজুর কথাটা বলে থাকে, আমি কথাটা ওনার মতো না, আর একটু সাজিয়ে বলার চেষ্টা করব। কারণ এই কথাটা নিয়ে সারা বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে ভাইরাল। কথা বলেন না কেন? কথাটা যদি হিন্দু লোকে বলতো যে রাসূল নবুয়ত 40 বছর আগে পাইছে না, আপনাদের কি খারাপ লাগতেছে? কত বড় আল্লাহর ওলি শাহরাস্তি বাবা শাহিদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো বুঝতে পারি না, আমাদেরকে ওরা মাজার পূজারি বলে। এখন ওরাদের শায়েখের কথা শুনি, রাসূলের টাই মারে না। ওদের কাছে শায়েখ বড়, রাসূল বড় না। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমি বলছি, একটা আছে 22 ইঞ্চি না 23 ইঞ্চি, এটা হলো বাদাম ব্যাপারী। কোন ব্যাপারী? বাদাম বেচতো, রাস্তায় ভিক্ষা করতো। এরে আইনা যদি স্টেজে উঠায়, এ কি বুঝবে? কথা কর না কেন? তো ওরা ওই সমস্ত লোকদের প্রশংসার কথা শুনে তাহিরি ভাইয়ের সেলেসকে ওরা বিভিন্ন রকমের মন্তব্য নিয়েছে। আর আসমান জমিন লৌহ কলম চন্দ্র সূর্য কিছুই ছিল না, যিনি আল্লামা আব্দুল হক মুহাদ্দিসে দেলবি 1 লক্ষ হাদিসের হাফেজ, সুবহানাল্লাহ, তিনি বলেন আসমান জমিন সব বাদ দেন। রাসূল বলে কুনতু নাবিয়্যাম ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন। আদম যেটা দিয়ে তৈরি, আদমকে করেছে ওই মাটি এবং পানি। আদম নবী এটার সাথে মিশ্রিত যখন ছিল, রাসূল তখনও নবী ছিলেন। তো এই সমস্ত হাদিসকে যারা অস্বীকার করে, বুঝতে হবে এরে বর্তমান এজিদের দালাল। কথা বলেন ঠিক কি না? শুধু এজিদের দালাল নয়, এরা নজদের টাকা খেয়ে নজদের দালালি করে। তো এদেরকে বলা হয় শায়েখ ফুজারি। এ আহমদুল্লাহ মুনাজাতের বিপক্ষে, অথচ বৃষ্টির জন্য মুনাজাত দেয়। আমি যেটাকে হারাম বলবো, এটা আমি কোন রকমই তো করবো না। কথা কর না? তোরা মুখে বলে একটা করে, আমরা সুন্নিরা অন্তরে যা বলি কাজও তা করি। কথা বলেন না? তো এই জন্য আরাফাতে এটা ব্যবসার জন্য করে নাই। লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আহা, এই আয়াত জানার পর কিছু কিছু এজিদের দালালেরা এজিদের নফল নামাজের প্রশংসা করে, নাউযুবিল্লাহ, কোরআন তেলাওয়াতের প্রশংসা করে,
কিন্তু ইমাম হুসাইনের প্রশংসা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। কথা বল না কেন? আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, আমি কারো দালালি না। ইমাম হাসান হুসাইনের দালালি হয় না। ওনাদেরকে ভালো না বাসলে ঈমান হয় না। কথা কন না কেন? কারণ পাঞ্জাতন কাহাকে বলে? আল্লাহর কসম রে, কথা কন না কেন? কোরআন তেলাওয়াত কি ইবাদত, রোজা রাখা কি ইবাদত, হজ করা কি ইবাদত, যাকাত দেওয়া কি ইবাদত, পর্দা করা কি ইবাদত, মা বাপের খেদমত কি ইবাদত। এই সমস্ত ইবাদতের কথা আহলে হাদিসেরা বলে। বলার পরও একটা নিয়ামত পূর্ণ রাত, যে রাতকে শবে বরাতের রাত্র বলা হয়, এই শবে বরাতের নিয়ামত পূর্ণ রাতকে ওরা ডাইরেক্ট নাখোশ, ডাইরেক্ট ফতুয়া দিয়েছে যে মসজিদ ঘরে, আল্লাহর ঘরে না ইবাদত করে ব্যবসাখানা সময় দেওয়া ভালো। আর জোরে কোন নাউজুবিল্লাহ। অথচ কষ্ট হয় আমাদের বাংলাদেশে এই আহলে হাদিসের যারা এজেন্ট, ওদের বক্তরা, ওই শায়েখ ফুজারিরা, তারা কোনো খারাপ কমেন্ট করে না। আমরা সুন্নিয়তেরা যখন একটা মিলাদের কিয়াম দাঁড়ায়া করি অথবা জিকির করি, আমাদের জিকির ভাইরাল হয় খারাপ ভাবে, বিভিন্ন গালাগালি করে। ও ইমানদার ভাই বাবারা, মনোযোগ নিয়ে বসুন। কেন কথাটার দিকে গেলাম? আমরা নবীর প্রেমিক, আমরা নবীর পাগল। কেন নবীর পাগল বাবারে শুনে নেন। আল্লাহ কঠিন হাসরের ময়দানে নামাজি বইলা ডাক দিবে না, রোজাদার বইলা ডাক দিবে না, হাজী সাহেব বইলা ডাক দিবে না। আল্লাহ দুনিয়াতে কোরআনে উল্লেখ করে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। সুবহানাল্লাহ। ঈমান কাহাকে বলে? হে আমার দুফাল্লার ভাই বাবারা, যদি নবীর প্রেম যাররা পরিমাণ থাকে, দোকানে সময় দিতে পারবেন না। ওই নবীকে মোহাব্বত আপনি করবেন। শুনে নেন, জেনে নেন, আল্লাহ কয় জগতের ভালোবাসা আমার রাসূলের জন্য দরকার নাই। আমি তো কোরআনে দলিল দিলাম, ইউসাল্লুনা আলান নবী। আমি আল্লাহ একা নয়, আমার সমস্ত রহমতের ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন আমি নবীর উপরে নিজে দুরূদ আদায় করি। এর চেয়ে আর বড় দলিল কি লাগে? এখন তাদেরকে বলবেন অতীত, বর্তমান, ভবিষ্যৎ না, দুনিয়া সৃষ্টি করার আগে আল্লাহ নবীর উপরে দুরূদ পড়লেন। আল্লাহর জিকির থাকবে না, বান্দা থাকবে না, সবকিছু আল্লাহ ধ্বংস করে দিব। কুল্লু মা আলাইহা ফান, কিছুই আল্লাহ রাখবে না। কিন্তু আল্লাহ কয়, বন্ধু আল্লাহ আল্লাহ, একমাত্র আপনি হাবিবুল্লাহর দুরুদে মুস্তফা, আমি কামলিওয়ালা নবী জির দুরুদে মুস্তফা আমি রাব্বুল আলামিনের কুদরতি জবানে থাকবে। এখন আমার শর্ত হলো, শুনে নেন, এই ইমাম হাসান এবং হুসাইন, এদের ভালোবাসার জন্য আমরা পাগল। কেন ভালোবাসবো না? এই কঠিন ময়দান হাসরের দিনে এখন আমরা গরম সইতে পারি না। গরম দেখলে আমাদের জ্বালা ছুটে যায়, কারণ চলে গেলে। কিন্তু লক্ষ্য রাখবেন, কঠিন হাসরের ময়দানে যদি পাঞ্জাতনের গোলামি কইরা আপনি দাঁড়াইতে পারেন, যেইভাবে ভোটের টাইমে দেখবেন গলার মধ্যে বেশ থাকে, থাকে কি থাকে না? কয়ে কোন পার্টি, কেউ আনারস, কেউ ঘোড়া, কথা কন না, বেশ থাকে, বোঝা যায় উনি কোন দলের। ঠিক আপনার কলিজার মধ্যে আল্লাহর হাবিব বলে, উম্মত, তোর কলিজার মধ্যে লেখা উঠবে তুই পাঞ্জাতনের প্রেমিক। আল্লাহ আল্লাহ। আমি কামলিওয়ালা নবীর নবুয়তি চোখের দ্বারা যখন তোর দিকে তাকাইব রে, আমি দেখতে দেরি, আমি নবী ওয়াদা করলাম তোরে ছাড়া আমি নবী জান্নাতে যাইতাম না। আমরা এগুলা বললে তারা বেদাতি বলেন। তাদের হুজুররা আহলে হাদিসের খবিশ মুজাফফির বিন মুয়াশিম, ওর জন্মের মধ্যে ডিস্টার্ব আমি পাই মাহফিলে কথাটা বলে। কেন বলি শুনে নেন, মসজিদ ঘর, মানুষ যায় ওখানে সিজদা দেওয়ার জন্য। কথা ওয়াহাবি কোন, খারিজি কোন, তাবলিগি কোন, জামাইতা কোন,
যত রকমের দল আছে, শিয়া কোন কেরামিয়া কোন যতগুলা দল আছে, সবাই এক বাক্যে মসজিদের সেজদা নিয়ে কোনো সন্দেহ আসেনি? আর জোরে বলেন, মসজিদের সেজদা নিয়ে কারো কোনো সন্দেহ নাই। কিন্তু এ কোন জাত, সে যে মুসলমান না এটার কারণে প্রমাণ। কারণ শবে বরাতের মতন রাত্র আল্লাহ কয় মসজিদে জাগৃত থাকা অবস্থায় তোরা বান্দার আমার দিকে যখন চাইবি, আমি আল্লাহর কাছে যখন দুটা হাত তুলে ভিক্ষু করে বেশে কাঁদবি, আল্লাহু আকবার, আমি আল্লাহ সামায় আসমান প্রথম দুনিয়ার আসমানে বসে বসে তোদের জন্য 1 বছরের হায়াতের বাজেট করি, 1 বছরের রিজিকের বাজেট করি। শুধু তাই নয় রে, তোর যদি গুনার খাতায় গুনাহ থাকে 1 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দেই। এত নিয়ামত পূর্ণ রাত্র, ভাগ্য রজনী যাকে বলা হয়, কথা কোন না, ভাগ্য পরিবর্তনের রাত্র যাকে বলা হয়, এই রাত্রকে তারা মসজিদের রাত্র, মানুষ মসজিদে বসে কোরআন তেলাওয়াত, নফল নামাজ এগুলা আদায় করে, জিকির করে, মিলাদ পড়ে, মা বাপের কবর জিয়ারত করে, কথা বলে। সারা রাত্র আত্মীয় স্বজনের ঘরে একটু সময় সিনি খেয়ে আবার মসজিদে যায়, আবার কেউ মা বাপের কবরের কাছে যায় কাঁদে, কথা কম না। এই কাদার রাত্রকে যারা নর্তকীর সাথে, বেশ্যা কানার সাথে তুলনা করে, বুঝতে হবে এর জন্মের মধ্যে ডিস্টার্ব আছে। ওরে কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পায়াছি আহলে হাদিস নষ্টের মূল, ঠিক কি না? এত দিনে টের পায়াছি আহলে খবিস নষ্টের মূল। কাঁদিলে কি যাবে দুঃখ, কাঁদিলে কি যাবে দুঃখ, না যাই না কইরাছে ভুল, এত দিনে টের পায়াছি আহলে খবিস নষ্টের মূল। কেন বললাম শুনেন রে বাবা, আল্লাহর ঘরে সকল মানুষ ইবাদতের জন্য বসে, ওযু ছাড়া কেউ ঢোকে না, নাফাক শরীর থাকলে মসজিদের কাছেও যায় না, কথা বলেন। কিন্তু আপনারা বলেন তে কিরকম মুসলমান যে কয় মসজিদে ওই রাত্র শবে বরাতের রাত্র জিলাপি সিন্নি খাওয়ার দরকার নাই, বেশ্যাখানায় সময় দিলে তার চেয়েও নাকি ভালো। এরে আমরা ফাইলে ফাতলা জুতা দিয়ে ফিরানো ইমানের দায়িত্ব। আমার সন্দেহ এতে মুসলমান কিনা। যদি সে মুসলমান আমি তারে পাইতাম, মাইন্ড করবেন না, তার লুঙ্গি উল্টে চাইতাম, তার এটা কাটছে না। কত বড় কাজ্জাব, রাসূলের কিয়াম নিয়ে, রাসূলের নবুয়তের মধ্যে হাত দেয়। এরা হচ্ছে যার সন্তান, আর রাসূল তো রাসূল, যার সাথে কোনো নবীদের তুলনা নাই, যিনাকে বলা হয়েছেন ইমামুল মুরসালিন, সমস্ত আম্বিয়াদের ইমাম। যেই হাসরের কঠিন ময়দানে আদম বাবা নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ইব্রাহিম খলিলুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, ঈসা রুহুল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে, জাকারিয়া নবী নাফসি আল্লাহ বলে কাঁদবে। একটাই প্রমাণ নিয়ে যান, আমার নবী সরকারে দো আলমের মানে নুরানি জবান মুবারকে আল্লাহর মাকামে মাহমুদের মধ্যে সেজদায় পড়ে রাসূল একটাই শব্দ বলবে, রাব্বি হাবলি ইয়া উম্মতি, আল্লাহু আকবার বলে। তা আমরা ওই উম্মতের আর রাসূলের প্রতি ফানা হই না। আমরা চিন্তা শুধু সারা দিনের একটাই টেনশন, 1000 টাকার কিস্তি। নামাজ ছেড়ে দিয়েছি, আফসোস নাই। রোজা ভেঙে ফেলেছি, আফসোস নাই। কিন্তু 1000 টাকার টেনশন। তাইনের মতন ব্যক্তি নানার চোখের পানি সইতে পারে নাই, নানা উম্মতি উম্মতি বলে কেঁদেছেন। নানা ভাইয়ের চোখের পানি মুসা মুসা কাঁদে, নানা ভাই কেন আপনার চোখে এত পানি দেখা যায়, কাঁদেন কেন? আমি আমার উম্মতের জন্য কাঁদে। উম্মতকে কি করলে আপনি খুশি হবেন? আমার উম্মতের নাজাত জান্নাত যদি পায় আমি এটাতে সন্তুষ্ট খুশি। উম্মত যদি দুজকে যায় আমি নবী শান্তিতে থাকতে পারবো না। ওই উম্মতের টেনশনে রাহমাতাল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী রাব্বি হাবলি উম্মতি বলে এখনো রওজা মোবারকে কান্দে। আমি আপনি কয়দিন কাঁদবো? বাবা মারা গেলে, মা মারা গেলে কয়দিন আপনি কাঁদেন এটা নিজেই বুঝে নেন।
নিজে কবর গেলে ছেলে সন্তান কয়দিন কাঁদবে, কিন্তু রাহমাতাল লিল আলামিন দয়ার নবী শুধু কিয়ামতে নয় রে, হাশরের ময়দানে উম্মতি বলে কাঁদবে। সুবহানাল্লাহ। এরকম দয়ার নবী, নূরের নবীর কলিজার টুকরা ইমাম হাসান এবং হুসাইন মসজিদে নববীর মধ্যে নবী যখন আলোচনা করে, দোনো ভাই মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। দোনো ভাই হাসি দেখিয়া রাহমাতাল লিল আলামিন দয়ার নবী প্রশ্ন করলো, নানা ভাই আমি ওয়াজ করি আপনারা যে হাসেন কারণ কি? কয় নানা ভাই আপনারে আমরা প্রশ্ন করে একটু উত্তর দেন। কয় উত্তরটা কি? কয় আপনার ইজ্জত সম্মান আমাদের চেয়ে বেশি না কম? কয় অনেক বেশি। ইমাম হাসান মুস্কি মুস্কি হাসে, নানা ভাই আপনার সম্মান ইজ্জত আমাদের চেয়েও বেশি। কিভাবে বেশি হলো প্রমাণ দেন। কামি রাহমাতাল লিল আলামিন নবী মানি আল্লাহ আপনাকে রহমতের মালিক বানাইলেন, আপনাকে কুল কায়নাতের মালিক রহমত হিসেবে আল্লাহ ঘোষণা দিলেন, ইন্না আতাইনা কাল কাউসার, হাউজে কাউসারের মালিক আল্লাহ আপনাকে বানাইলেন, উম্মতকে শাফায়াত করানোর দায়িত্ব আল্লাহ আপনাকে দিলেন। কিন্তু নানা ভাই বলেন তো আপনার সম্মান ইজ্জত কি আমাদের চেয়ে বেশি নি? কেমনে বেশি হবে বলেন, বলেন আপনার মানে বংশের পরিচয় দেন। আপনার আব্বার নাম কি? কয় আব্দুল্লাহ। বলেন তো আপনার আব্বারে আসাদুল্লাহ নামে কেউ চিনেনি? আল্লাহু আকবার। আমার আব্বা তো আসাদুল্লাহ মাওলা আলী কারামুল্লাহ ওয়াজহু, যিনাকে আপনি বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আপনার আব্বা খাজা আব্দুল্লাহ এতটুকু মানুষ জানে, কিন্তু আমার আব্বারে নিয়ে কেউ মন্তব্য নাই। এলমের শহরের যে কোন শহরে ঢুকতে হয় দরজা 3টা 4টা না, মাত্র হলো দরজা একটা। ওই আলীর সন্তান আমরা। নানা ভাই এদিক দিয়ে আমরা সম্মানে বড় আছি কিনা? আমার নবীকে অবশ্যই তোমরা এদিক দিয়ে বড়। কয় বলেন তো আপনার মার নাম কি? কয় আমার মার নাম আমেনা। কয় আপনার মা কি? 8টা জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী। আমার নবী কয় না। কয় তাহলে আমার আম্মা জানের নামটা শুনে নেন, যিনি খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা। কঠিন হাশরের ময়দানে ওহাবিরা মানবে না, বুঝবে না, কারণ এরা তো শরীয়ত লইয়া পড়া রইছে রে। জালালি আজকে একটা কথা কই, ওই শরীয়তের মোল্লারা মসজিদে হারেমে কাবা ঘরে গিলাপ ধরে ধরে কাঁদে, আর আসওয়াক নামক পাথরের মধ্যে চুমা দেয়। কারণ কি দেয় চুমা? এই জন্যে জীবনের গুনাহ মাফের জন্য। কথা বলেন না? আপনারা আমার উত্তর দিবেন, আসওয়াকে চুমা দিলে কি হয়? জোরে। এটার কোরআন হাদিস আজমা কি আছে? যতগুলা শায়েখেরা আছে, যতগুলা মুফতি আজম আছে, যতগুলা মুনাজারা আজম আছে, যারা কিতাব লেখক গবেষক, ওনারা বলেছে একটাই কারণ, ওই পাথরের মর্যাদা ছিল না, মর্যাদা হয়েছে একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট মোবারক লেগেছে। এই ঠোঁটের কারণে আসওয়াকের এত দাম। হযরত ওমর পাথরের সামনে যায়া চোখের পানি ফালায়া ফালায়া কান্দে, পাথর রে, মানুষ জাতকে আল্লাহ শ্রেষ্ঠ জাত হিসাবে লকাব দিলেন। আল্লাহু আকবার। মানুষকে আল্লাহ শ্রেষ্ঠ লকাব দিলেন, কিন্তু তুমি কি জানোনি তোমার গায়ে চুমা দিলে জীবনের গুনাহ মাফ হয়? এর নিয়তে আমি ওমর তোর চুমা দিতেছি না, তোর চুমা দিতেছি একমাত্র রাহমাতাল লিল আলামিন নবীর 2টা ঠোঁট লেগেছে। যেই নবীর কদমের দুলির জন্য আরশ পাগল। আল্লাহু আকবার। দুলির এত দাম। কি করব? মন গলা কি? আচ্ছা, এই যে আসওয়াক নামে পাথরটা, ওমর কয় পাথর রে, তোর কি গুণ ছিল? তুই সাধারণ পাথর, এত দামি হলি কেমনে? সুবহানাল্লাহ। পাথরের জবান আল্লাহ খুলি দিলেন। ওমর শুনতেছে কানের দ্বারা। কি কান? আপনার আমার কান না, ওটা হলো বেলায়েতের কান। সুবহানাল্লাহ। এই কান দিয়ে দুনিয়ার কথা শুনতে পারবেন, পর্দার কথা শোনা যায় না, ওয়ালের ওই পাশের কথা শুনতে পারবেন না। কথা কন না কা? আর বেলায়েতের চোখের দ্বারা আরশের কথা শোনা যায়। সুবহানাল্লাহ। তো এবার শুনে নেন, ওমর প্রশ্ন করলো, তুমি চুমা দেওয়ার কারণেই তো আমি তোমাকে চুমা দিচ্ছি, রাসূলের ঠোঁট লাগাতে, আমি গুনাহ মাফের জন্য না।
কারণ আমার নবী গুনাহগারকে তরানেওয়ালা। আমি তোমাকে প্রশ্ন করি, তোমার পাওয়ার কি, ক্ষমতা কি, তুমি কি পাওয়ারই হলা এই চুমু পেয়ে? আমি নবীজির ঠোঁট মোবারকের দুটা ঠোঁট আমার শরীরে লাগাতে আমার এমন পাওয়ার ক্ষমতা আল্লাহ আমাকে দিয়েছে, সমস্ত ইমানদাররা যখন আমার শরীরে ঠোঁট লাগায় আমি তাদের চুমুগুলা ঠিক এই যে আপনারা ফোম অথবা রুই ফানির মধ্যে দিলে দেখবেন ফানি টানে কি টানে না, ঠিক এই রুইয়ের মতন আমি সমস্ত ইমানদারের গুনাহ টেনে আমার মধ্যে রাখি। আমাকে আল্লাহ নবীর সুমার কারণে, ঠোঁটের কারণে দুটা অপশন দিয়েছে, একটা না, আজীবন শুনছেন একটা, এখন শুনে নেন জালালির কাছে দুটা অপশন। একটা অপশন হলো ইমানদারের গুনাহ আল্লাহ পাকের রহমতের কারণে নয়, রসুলের দুটা ঠোঁটের কারণে আল্লাহ ওই পাথরকে পাওয়ার ক্ষমতা দিয়েছে, ইমানদারের গুনাহ টেনে নেয়। আর বেঈমান হজ করতে যায় যারা মদিনা যাওয়ার নিষেধ করে, আল্লাহর হাবিবের এই পাথরের রসুলের ঠোঁটের চুমার পাওয়ারে পাথর বলে, যারা হজ মানে না, হজ মানার পরে হজের সমস্ত রুকনগুলো মানে, রসুলের রওজা জিয়ারত মানে না, ওরা যখন আমার শরীরে ঠোঁট লাগায় আমি ইমানদারের গুনাহগুলাকে ট্রান্সফার করে তার আমলে দিয়ে দেই। আর জোরে কোন না সুবহানাল্লাহ। এতদিন শুনছেন দুইটা, একটা হলো গুনাহ নেওয়া, কথা কয় না, আর আজকে শুননা নেন বেঈমান ওয়াহাবিয়া খারিজি তাবলিগি জামাইতা এই আহলে কবির যায় সুমা দিব, উল্টা গুনাহ লই আইব। মোবাইলে দুইটা অপশন, একটা অপশনে মোবাইলে টাকা ঢুকে আর একটা আউট হয়, কথা কয় না, সেন্ড মানি, কথা কয় না। তো ওই আল্লাহ কয় মানব জাত হইয়া মোবাইলে যদি দুইটা অপশন রাখতে পারে, আবার এমন অপশন আছে মোবাইল আপনার পকেটে মেসেজ গেছে, আপনি কথা কইছেন, নাম্বার কইয়া গেছেন, টাকা অটোতে ভাইরাস চলে গেছে, কথা বলেন। তো মানুষের মোবাইল যদি এত পাওয়ার হয়, জেনে নেন, শুনে নেন রে বাবা, রাহমাতাল লিল আলামিন নবী কি হাসরের কঠিন ময়দানে যখন এই পাক পাঞ্জাতন দাঁড়াইব রে, খাতুনে জান্নাত শুধু একটা প্রশ্ন আল্লাহকে করবে, আল্লাহ তুমি নামাজ ফরজ করো তোমার বান্দার জন্য, কিন্তু ওই নামাজিরাই আমার সন্তানরে জুমার দিনে জবা করেছে, নামাজের সেজদা থেকে লাত্তি দিয়া ফালায়া বুকের উপরে উঠছে, আগে এটার বিচার করো, নতুবা আমি খাতুনে জান্নাত হাসরের কঠিন ময়দানে শাহাদাত আঙ্গুল তোমার দরবার উঠাইলাম, নামাইতাম না যতক্ষণ তুমি বিচার না করবা। আল্লাহ খাতুনে জান্নাতের আঙ্গুলের এত পাওয়ার দিল, আল্লাহর আরশটা থরথর করে কাঁপা আরম্ভ হবে। আল্লাহ কয় মা আপনি আঙ্গুলটা নামাইয়া দেন। খাতুনে জান্নাত কয় আঙ্গুল নামাইতে পারি, শর্ত হলো এই বিচার আমি মানব যতক্ষণ পর্যন্ত আমার আব্বারে দাঁড়াইয়া জীবনে একবার যেই ব্যক্তি সালাম দিছে গো, ওদেরকে যতক্ষণ জান্নাত না দিবা আমি খাতুনে জান্নাত আঙ্গুল নামাইতাম না। তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব, জিন্দাবাদ জিন্দাবাদ। আরো অনেক কথা আছে, সময় পাইলে বলতাম, তবে শর্ট অনুরোধ আপনাদের প্রতি, মাহফিল দিন দিন বড় হবে, আপনারা চান কি চান না? তো চাইলে এতগুলা লোক যে আসছে, রসুলকে ভালোবাসেন তো সবাই মুখ দিয়ে কোন, অন্তরে ভালোবাসা লাগবে কি লাগবে না? কারণ রসুলের ভালোবাসার নাম হলো আলা আলা ঈমান আলিমাল্লাহ মুহাব্বাত আল্লাহ, ওটার নাম হলো ঈমান, কথা কোন ঠিক কি না? তো ঈমানদার বাবাদেরকে আমি বলবো, অনেকে আছেন মা নাই বাবা নাই,